আসসালামু আলাইকুম। মোবাইল সার্ভিসিং শিখে যারা নিজের একটি ক্যারিয়ার তৈরি করতে চান, বেকার বসে না থেকে আপনারা কিন্তু এই হাতের কাজটা শিখে বেকার আর বসে থাকবেন না। দেখেন, সারা বাংলাদেশ থেকে অনেক ভাইয়েরা আসছে যারা মোবাইল সার্ভিসিং শিখে কেউ হয়তো নিজে ব্যবসা করতে চাচ্ছে। আর আমাদের এখানে প্রত্যেকটা স্টুডেন্ট ধরে ধরে শিখাবো, কেননা এখান থেকে ওরা কাজ শিখে যাওয়ার পরেই মার্কেটে কাজ করতে পারবে। আমি সিলেট থেকে এসেছি। সিলেট থেকে আসছেন? এখানে কি আবাসিকে থাকেন নাকি নন আবাসিক? মানে এখানেই থাকেন, হোস্টেলে থাকেন? জি, হোস্টেলে থাকি। আচ্ছা, স্যারেরা যে শিখাচ্ছে কেমন কাজ শিখাচ্ছে, অনেস্ট রিভিউ বলবেন। যে স্যারেরা অনেক ভালো কাজ শেখাচ্ছে। বুঝতে পারতেছেন আপনি? জি, সব কিছু বুঝতে পারতেছি। আচ্ছা, কতদিন হলো আপনারা এখানে আসছেন? আমার আজকে 12 দিনের মতো হয়েছে। 12 দিনে কি কি শিখতে পারলেন? অনেক কিছু শিখছি। চার্জিং পোর্ট, আইসির কাজ। কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে না? আচ্ছা, এমনি কতদিন হইলো এখানে তুমি জয়েন করছো? 12 দিন। 12 দিন। এখন তুমি এটা শিখে কি কাজ করবা, মানে কি করবা, তুমি প্ল্যান কি? ব্যবসা। বা হচ্ছে কেউ দেশের বাইরে যেতে চাচ্ছে তাদের জন্য আজকে সেরা একটা জায়গায় আমরা চলে আসছি, সেটা হচ্ছে রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট, যেখানে হাতে কলমে শিখে আপনি নিজের একটি বিজনেস করতে পারবেন, নিজে জব করতে পারবেন, দেশের বাইরে গিয়েও কাজ করতে পারবেন। রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট একটা পরিবার। এখানে আমরা সবাইকে পরিবারের মতন ধৈরা ধৈরা শাসনের মাধ্যমে রাগ গোসা কইরা কাজটা শিখে। কি কাজ? ক্যারিয়ার গড়ার জন্য। মানুষ কিন্তু অনেক ধরনের শিক্ষা নিচ্ছে, যেরকম এসএসসি পরীক্ষা, ইন্টার পরীক্ষা, অথবা বিভিন্ন জায়গা ইংলিশ কোর্স, বিভিন্ন কোর্সের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ার জন্য অনেক কষ্ট করে। তো সেম আমাদের একটা একটা ছেলেকে যে এসএসসি পড়াইতে প্রায় 10 বছর লাগা যায়, 10 বছরে আপনি একটা ছেলেকে আপনি কষ্ট করে মেহনত করে তাকে 10 বছর পরে তাকে কিন্তু আপনি একজন শিক্ষিত বানালেন, কিন্তু আপনি ক্যারিয়ার গড়ার জন্য একজন আপনার দক্ষ কারিগর তৈরি করে দিতে পারেন নাই। কারণ যেটা দিয়ে আপনার আন আসবে, পড়াশোনা থাকা ভালো, কিন্তু পড়াশোনা যদি আন আসবে না, চলার মাধ্যমে চলার জন্য এই পড়াশোনাটার প্রয়োজন। কিন্তু কাজ করতে হবে, কাজ করে টাকা কামাইতে হবে। টাকা ছাড়া সংসার অচল, আপনার বিভিন্ন জায়গা আমরা অচল। বেকার অনেক ধরনের, 3 ধরনের বেকার। একটা বেকার হলো মানে উনি পড়াশোনা শেষ, কাজ পাচ্ছে না, এটা একটা বেকার। আরেকটা বেকার হলো বিদেশ যাচ্ছে, কিন্তু এই বেকার দূর করার জন্য বিদেশ যায়, কিন্তু ওখানে যাওয়ার পরে বেকার থাকে, ওই ধরনের একটা বেকার। আরটা আমাদের এখানে আরেক ধরনের বেকার হইলো মানে টাকা পয়সা আছে, সব কিছু আছে, কিন্তু একটা রাস্তাঘাট পাচ্ছে না। মানে টাকা পয়সা আছে, মানে বেকারদের কাছে ম্যাক্সিমাম টাকা থাকে না, কিন্তু আরেকটা মানুষের কাছে টাকা আছে কিন্তু ব্যবসার কোনো ফন্দি পাচ্ছে না। কিন্তু রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট এখানে কর্মের পাশাপাশি কীভাবে একটা উদ্যোক্তা হইতে হয়, মানে কোথা থেকে মাল আনবে, একটা দোকান কীভাবে সাজাবে, কত টাকা বিল করবে, কত টাকা বিক্রি করবে, কার কাছ থেকে কীভাবে টাকা নিবে, টোটাল ওভারঅল একটা দোকান কীভাবে সাজাবে, এই মোবাইল সেক্টরে মোবাইলের কাভার গ্লাস, একটা মোবাইলের ডিসপ্লে, ব্যাটারি, এগুলো কোথা থেকে আনবে, বিক্রি করবে, এবার দেশ হোক আর বিদেশ হোক, কীভাবে কী করবে না করবে, প্রত্যেকটা জিনিস আমরা শিখিয়ে থাকি। তো এর জন্য 3 শ্রেণীর বেকাররাই কিন্তু আমাদের কাছ থেকে ম্যাক্সিমাম কোর্সটা নিয়ে থাকে। কিন্তু এসএসসি পরীক্ষা শেষ, বাসা বসে ফ্রি ফায়ার না খেলা আপনি ছেলেদেরকে এদের মতন কাজ শিখাতে পারেন, কারণ আপনি বিদেশ করতেছেন। ম্যাক্সিমাম প্রবাসী ছেলেরা আমাদের এখানে কাজ শিখে। আপনি ছেলেকে আপনি বিদেশ পাঠাইছেন, মানে বিদেশ নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, অথবা এসএসসি পরীক্ষা শেষ মানে কলেজে ভর্তি করাবেন, কিন্তু এই টাইমটা, এই যে শর্ট টাইমটা যে সে নষ্ট হয়ে যাবে, এই নষ্ট যদি না করতে চান, টাকা পয়সা তো ভাই এমনি তো অনেকে নষ্ট করে, কিন্তু কাজে লাগায় নষ্ট করেন। মানে ধরেন কেউ পান্তাবাদ দিয়েও খাইলো চলে, আবার কেউ মোলক পোড়াও খাইলেও চলে, কিন্তু মানে দুইটার মধ্যে ব্যবধান আছে। একটার মধ্যে খরচ করাইলে একটু ভালো স্বাদ পাবো, আর একটা না করাইলে স্বাদ পাবো। তো সেম টাকা কিন্তু খরচ হবেই, কিন্তু আপনার ছেলেকে যদি একটা কারিগরি শিক্ষা দিয়ে দেন, তাহলে আজীবন ও বলতে পারবে আমি মোবাইলের কাজটা জানি। তো এই জন্য বলবো, যারা প্রবাসী আছেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা আপনার ছেলেকে আপনার বাইকে নিয়ে একটু ফিকির করেন। এই এসএসসি পরীক্ষা শেষ, আবারই অনেকে আছে বিদেশ আছে, কেন কানাডা, বাহরাইন, ওমান, বিভিন্ন কান্ট্রিতে আমাদের এখানে আইসা কাজ শিখে আবার যাচ্ছে। তা আপনারাও কিন্তু আমাদের এই কোর্সটা নিতে পারেন, মানে একদম টোটালি বেসিক টু অ্যাডভান্স 2টা কোর্স আমাদের এখানে পাবেন। এই 2টা কোর্সের মধ্যে বেসিকের জন্য নিচ্ছি 15,000 টাকা, অ্যাডভান্সের জন্য নিচ্ছি 20,000 টাকা, টোটাল 35,000 টাকা। কিন্তু যারা বেসিক টু অ্যাডভান্স 2টা নেয়, তাহলে আমাদের এখানে ডিসকাউন্ট আছে, যদি না নেয় তাহলে ডিসকাউন্ট নাই, যেটা ওটাই থাকবে। তো বেসিক টু অ্যাডভান্স যদি 2টা একসাথে নেয়, যারা ফ্রেশ মাথা তারা 2টা নেয়। তা মানে বেসিক বলতে মোবাইলের আইফোন সহকারে অ্যান্ড্রয়েড যাবতীয় যত মোবাইল আছে সব জিনিস চেঞ্জিং বিষয়, মানে চেঞ্জ, আবার দোকান কীভাবে সাজাবে, কোথা থেকে মাল আনবে, এটার ভিতরে থাকবে। আর অ্যাডভান্স হলো ক্রিটিক্যাল কাজটা, মাদারবোর্ড জনিত কাজ, মানে একটা আইসি কেন উঠাবে, একটা আইসিতে কেন ভোল্টেজ দেয়, না চাইলে কী কী রোগ আসবে, এই জিনিসগুলো অ্যাডভান্স কোর্স। তো এই জন্য বেসিক টু অ্যাডভান্স 35,000 টাকা কোর্স,
মাত্র আমরা 25,000 টাকা নিচ্ছি। এর মধ্যে থাকা টোটালি ফ্রি, খাবারের জন্য মাসে 3500 টাকা নিচ্ছি। খাবার থাকা বাধ্যতা না, যদি না খান আপনি বাইরে খেতে পারবেন, থাকা যদি পছন্দ নয় বাইরে থাকতে পারবেন, কিন্তু আমরা থাকার ব্যবস্থা রাখছি, খাবারের ব্যবস্থা রাখছি। আমাদের ঠিকানা 3টা। এই আপনি রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে আপনি কাজ শেখানোর জন্য 3 ঠিকানায় শিখাইতে পারেন, কিন্তু বর্তমানে আমরা ভিডিও করতেছি যাত্রাবাড়ি, কিন্তু আমার আরেকটা ব্রাঞ্চ আছে সাভার নবীনগর পল্লী বিদ্যুৎ, এভাবে করে শিখাচ্ছি। দক্ষ টেকনিশিয়ান দ্বারাই আমি আপনাদেরকে কাজটা শিখাবো। তাই আমার সাভার নবীনগর একটা ব্রাঞ্চ, আরেকটা ব্রাঞ্চ হলো যাত্রাবাড়ি দয়াগঞ্জ বটতলা, আরেকটা শীঘ্রই খুলতেছি আলহামদুলিল্লাহ চট্টগ্রামে। যারা চট্টগ্রামের বাসী আসতে চায় না ঢাকা, আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা সবাই চট্টগ্রাম ভর্তি হইতে পারেন। আর যারা যারা অলরেডি বেকার আছেন অথবা আপনার ছেলেকে আপনার বাইক কাজটা শিখাইতে চান, তাহলে শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করেন।